মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত যেন ক্রমে নতুন ও অপ্রত্যাশিত মোড় নিচ্ছে। এবার ইরান সরাসরি এই অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, যুদ্ধ কি এবার সামরিক ঘাঁটি পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়তে চলেছে? ইরানের দাবি, দেশটির দুটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ইস্পাহান ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুধু বিশ্ববিদ্যালয় নয়, এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্রগুলোতেও হামলার অভিযোগ তুলেছে ইরান। এই হামলার জবাব হিসেবেই কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলো এখন ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আইআরজিসি আরও সতর্ক করে দিয়ে বলেছে, সম্ভাব্য হামলার ঝুঁকি এড়াতে এসব বিশ্ববিদ্যালয়ের কর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং আশেপাশের বাসিন্দাদের বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কমপক্ষে 1 কিলোমিটার দূরত্বে অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে অন্তত দুটি মার্কিন ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলা না চালানো পর্যন্ত তারা শান্ত হবে না। এছাড়াও যুক্তরাষ্ট্রকে এই হামলার নিন্দা জানাতে 30 মার্চ পর্যন্ত সময়সীমাও বেঁধে দিয়েছে আইআরজিসি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্লেষকদের মতে এই হুমকি সংঘাতের চরিত্রে একটি বিপজ্জনক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ যুদ্ধ যদি শিক্ষা প্রতিষ্ঠান ও বেসামরিক অবকাঠামোর দিকে ছড়িয়ে পড়ে, তবে এর মানবিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া হতে পারে অনেক বেশি তীব্র। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে লক্ষ্যবস্তুর পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। সামরিক ঘাঁটির বাইরে গিয়ে যদি শিক্ষা প্রতিষ্ঠানও টার্গেটে পরিণত হয়, তবে তা এই যুদ্ধকে আরও জটিল এবং অপ্রত্যাশিত পরিণতির দিকে ঠেলে দিতে পারে। ইমন আলী, নিউজ 24।